বিশাল এক জঙ্গলের অনেক বড় একটা গাছের নিচে বাস করত এক বাঘ। গাছটির উপরে এক বানরেরও বসবাস ছিল। জঙ্গলের উত্তর পাশে ছিল কিছু মানুষের বসবাস। তারা এই জঙ্গলে ফল চাষ করত। এদিকে বানরের খুব লোভ। সে বাগান থেকে ফল চুরি করে খেতে গিয়ে অনেক পিটুনি খায় মানুষের হাতে। একদিন বাঘ গাছের নিচে ঘুমাচ্ছিল। এদিকে বানরের খুব ক্ষুধা, তাই সে বাঘের শান্তির ঘুম দেখতেই পাচ্ছিল না। চতুর বানর বাঘকে বলতে লাগলো, ও টাইগার দাদা, আরে ও টাইগার দাদা, এমন ভাবে ঘুমাচ্ছ মনে হয় নাকে ব্যাঙ ঢুকেছে। কি আর করব বল, জঙ্গলের কোথাও কোনো একটা মাছিও খুঁজে পাচ্ছি না যে শিকার করে খাবো। ঘুমানো ছাড়া কি আর করার আছে? আরে দাদা, আমাকে দেখো, গাছে গাছে কত ফল পেড়ে খাচ্ছি। তুমি তো গাছেই উঠতে পারো না। কি বললি তুই? আমি গাছে উঠতে পারি না? আমার জন্য যে কোনো গাছে উঠা বেপারি না। এতই যদি পারো তবে করেই দেখাও না দাদা। ঠিক আছে, কোন গাছে উঠতে হবে বল। তুমি যদি গাছে উঠতে পারোই, তবে জঙ্গলের উত্তর পাশে যে ফলের বাগান, ওখান থেকে ফল এনে দেখাও। এদিকে জঙ্গলের সেই উত্তর দিকে মানুষের বসবাস আছে। তাই বানর সেখানে গিয়ে ফল পাড়ার সাহস পায় না, কারণ মানুষ তাকে লাঠি দৌড়ানি দেয়। চতুর বানর এবার বাঘকে পাঠায় ওই বাগানে। বাঘ বানরের কথা মতো বাগানের দিকে রওনা দেয়। সেখানকার মানুষ বাঘকে দেখে ভয় পেয়ে যায়। তারা কেউ বাধা দেওয়ার সাহস পায় না। কিন্তু বাঘ কোনোভাবেই গাছে উঠতে পারে না। তাই সে মানুষের পাড়া ফল নিয়ে বানরের কাছে আসে। আরে দেখ, নিয়ে এসেছি ফল। তোর সাহস কত আমাকে চ্যালেঞ্জ করিস? এবার আমি ফল খাবো, তুই শুধু দেখবি। বানর ভাবতে থাকে কিভাবে বাঘের কাছ থেকে ফলগুলো হাতিয়ে নেওয়া যায়। আরে দাদা, আমি বিশ্বাসই করি না যে তুমি এগুলো গাছ থেকে পেরেছ। আমার তো মনে হয় চুরি করে এনেছ। তোর সাহস তো কম না, এ তো বড় কথা। আচ্ছা, কিভাবে তোকে বিশ্বাস করাবো তাহলে বল। ঠিক আছে, তুমি ফলগুলো আমাকে দাও। আমি ফলের বুটা দেখেই বুঝতে পারবো। বাঘ ভাবে একদম টাটকা ফল ও ধরতেই পারবে না। ঠিক আছে, নাও তবে দেখো। এখন আমি আপেল খাই আর তুমি শুধু দেখো, বোকা বাঘ। বাঘকে বোকা বানিয়ে বানর মজা করে ফল খেতে লাগলো। এদিকে বাঘ রেগে একেবারে ফেটে যাচ্ছে। কিছুদিন পর বাঘ বানরকে শিক্ষা দেওয়ার জন্য জাল পাতে। সে কিছু পাকা কলা নিয়ে সেই গাছের নিচে ঘুমানোর বান কি ধরে। ওইগুলা? আরে এ তো পাকা কলা। বাঘ দেখি পাকা কলা পেরে এনে এখন ঘুমাচ্ছে। যাই আমি চুরি করে খাই। কিন্তু এটা ওর কোনো চালাতি নয় তো আমাকে ধরার জন্য। আসো আসো, একবার শুধু পাকা কলার লোভে নিচে নেমে দেখো, তারপর বুঝবে মজা। আমি নিচে গেলে বাঘ আমাকে ধরে ফেলতে পারে। আমাকে অন্য কোনো চালাকি করতে হবে। আরে টাইগার দাদা, এমন ভাবে ঘুমাচ্ছ মনে হয় তুমি দুর্বল হয়ে গেছো। কি বললি তুই? আমি দুর্বল? তোকে শুধু একবার নিচে পায়, তারপর দেখাবো মজা। রেগে যাচ্ছ কেন? তুমি কি সত্যিই দুর্বল নাকি? আর শক্তিশালী হলে তার প্রমাণ দাও দেখি। ঠিক আছে, প্রমাণ দিচ্ছি তোকে। কি করতে হবে বল। তুমি যদি সত্যিই শক্তিশালী হও, তাহলে দেখো আমি তোমার থেকে কত উপরে আছি। এখানে কলাগুলো ঢিল মেরে তুলো দেখি। এটা আমার জন্য বেপারি না, দাঁড়া করে দিচ্ছি।
হ্যাঁ, তোমার অনেক শক্তি, কিন্তু তুমি বোকা। তোমার কলা এখন আমি মজা করে খাবো। বানর বাঘকে বোকা বানিয়ে খাবার হাতিয়েও নিল। আবার তার পাতা জাল থেকে বেঁচেও গেল। বানরের বুদ্ধিতে বারবার হেরে বাঘ একেবারে ক্ষেপে গেল। সে ঠিক করলো আর কোনো ফাঁদ নয়, এবার সোজাসুজি বানরকে ধরতে হবে। ওরে বানর, আজ তোকে আমি একেবারে ধরেই ফেলব। এবার তুই কোনো চালাকি করতে পারবি না। দাদা, তুমি যদি আমায় ধরতে পারো তবে আমি তোমাকে এক গোপন ধনসম্পদ দেখাবো। কি ধন? মানে সোনা দানা? কোথায় সেটা? ওই দেখো, ওদিকে কুয়োর ভেতর। কুয়োর পানিতে একটা উজ্জ্বল ধন লুকানো আছে। বাঘ দৌড়ে গিয়ে কুয়োর ভেতর তাকালো। সেখানে আসলে চাঁদের প্রতিচ্ছবি পড়েছে। বাঘ ভেবেই নিল সত্যিই সোনা ঝলমল করছে। আজ আমি রাজা হয়ে যাব। এই ধন আমি একাই নেব। বলেই বাঘ ঝাঁপ দিল কুয়োর ভেতর। ছপাং শব্দে পুরো ভিজে একাকার। দাদা, ধন তো পেলেন, কিন্তু সেটা চাঁদ। এখন কুয়োর পানিই তোমার আসল সম্পদ। বানর ফল খেয়ে মজা করছে, আর কুয়োর ভেতর থেকে ভেজা বাঘ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও।